মণিপুর নামে একটি গ্রাম ছিল। সেখানে মালতী ও তার মা থাকত। মালতী ছিল খুবই সহজ সরল শান্ত প্রকৃতির মেয়ে। মা ওঠো, তাড়াতাড়ি খাবার খেয়ে নাও, আমাকে কাজে যেতে হবে। মা, তুই এভাবে আর কত কষ্ট করবি বলতো? আমি ভালো থাকলে তোর কাজে একটু সাহায্য করতে পারতাম। এভাবে বলো না মা, আমি সব সামলে নেব। হ্যাঁ রে মা, তোর বাবা থাকলে হয়তো এদিন দেখতে হতো না। মা, আমি এখন আসি, আমার দেরি হয়ে যাচ্ছে। মালতী দোকানে চলে গেল। দোকান করে সে কোনো রকম সংসার চালাতো। মালতী, তোর চা আজও মিষ্টি বেশি হয়েছে। পড়াশোনা তো করিস না, ভালো করে চাটা তো বানাও। তুই কি পড়াশুনো করিস না মালতী? টাকার অভাবে পড়িনি, কিন্তু স্বপ্ন আছে বড় কিছু করার। একদিন এক শিক্ষক মালতীর দোকানে চা খেতে আসে। তোমার নাম কি? আমার নাম মালতী। তুমি পড়াশোনা করো না? টাকার অভাবে পড়তে পারি না, কিন্তু স্বপ্ন আছে বড় কিছু করব। মালতী, তুমি টাকা ছাড়া স্বপ্ন পূরণ করতে পারবে না। তুমি চাইলে আমি তোমায় বিনা পয়সায় পড়াবো। আপনি সত্যি বলছেন স্যার? আমি পড়তে চাই, কাজের ফাঁকে পড়াশোনা করব। চেষ্টা করলে অবশ্যই পারবে মালতী, স্বপ্নের জন্য সময় বের করতেই হয়। এরপর থেকে মালতী মন দিয়ে পড়াশোনা শুরু করে দিল। মা, এত রাত হলো, একটু বিশ্রাম নে। না মা, আমি চাই আমার স্বপ্ন পূরণ হোক। রাহুল, দেখো চাওয়ালি। দিনে দুমুঠো ভালো করে খেতে পর্যন্ত পারে না, চাওয়ালি কিনা আইপিএস অফিসার হবে। হ্যাঁ, ভাবলেই যেন হাসি পায়। এটা অসম্ভব। আইপিএস হওয়া সহজ ব্যাপার নাকি? মা, আমি যেদিকেই যাই মানুষ আমাকে নিয়ে অনেক কথা বলে, হাসাহাসি করে। তুই লোকের কথায় কান দিস না রে মা, আমি বলছি তুই পারবি, তোমাকে পারতেই হবে। মালতী আরও বেশি বেশি করে পড়াশোনা শুরু করে দিল। তাকে তার স্বপ্ন পূরণ করতেই হবে। দেখতে দেখতে তার পরীক্ষা চলে এলো। সে পাশও করলো। মা, আমি পেরেছি, আমি আইপিএস হয়েছি। আমি জানি তুই পারবি, তুই আমার গর্ব। আমরা ভুল ছিলাম মালতী, তুই সত্যি বড় কিছু করেছিস। হাল ছাড়িনি বলে আজ এই জায়গায় বসেছি। পরিস্থিতি যতই কঠিন হোক, হাল ছেড়ো না। শিক্ষা আর পরিশ্রমেই সাফল্যের আসল চাবিকাঠি।